আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন। আপনি নিজেও আসতে লেট হয়ে যাওয়ার পেছনেও কারণ এটাই নিশ্চয়ই। সেই জায়গায় আপনার কাছে জানতে চাই, আজকে পার্টি সেক্রেটারি তিনি বলেছেন যে বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে, তারা নিজেরা ব্যর্থ হয়ে কোটার যে আন্দোলন এবং শিক্ষকদের যে পেনশন আন্দোলন সেই আন্দোলনের উপর তারা ভর দিয়েছে। বিএনপির উত্তরটা আমরা শুনছিলাম। আপনার কাছে যেটা জানতে চাই, রাজনীতি এবং আন্দোলন একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটি বিষয়। রাজনৈতিক দল যদি আন্দোলনকে এই ইস্যুটাকে নিজেদের মনে করে এবং সমর্থন দেয়, এইটা কি কোনো দলের দুর্বলতা কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। 2 মিনিট। সম্মানিত সহ-আলোচক, যমুনা টিভির যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আসলে আন্দোলন হতেই পারে সরকারের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে বা কোনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখন তো সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দেখছি। দেখতে হবে ইস্যুটা কি। ইস্যুটা একটা দল, বড় দল, ইস্যুটা না দেখে কি সমর্থন দিচ্ছেন বুঝতে হবে। দেখুন, কোটা এটা সরকার 18 সালে একটা প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিককালে মুক্তিযোদ্ধাদের সন্তানরা একটা মামলা করেছেন, হাইকোর্ট রায় দিয়েছে, সেই রায়টা এখনো চেম্বার জাজ বহাল রেখেছেন। এই তো বিষয়টা। এবং এটা কিন্তু সরকারের বিরুদ্ধে। সরকারকে বলা হচ্ছে এটা কার্যকরী করার জন্য, কারণ এটা স্থগিত হয়নি। এখানে কিন্তু সরকার কোনো পক্ষ হয়নি, যেটা রাখবে কি বা পুনর্বহাল করবে কি না বুঝতে হবে বিষয়টা। আদালত একটা রায় দিয়েছে, সেটা বিবেচনাধীন আছেন, সেটা নিয়ে আপনারা বলছেন এটা বাতিল করার জন্য। লক্ষ্য করে দেখেছেন, আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন আন্দোলন করে কি আর কোর্টের রায় বদলানো যাবে? এখানে দুইটা বিষয়। একটা হলো সরকার কোর্টে এটা মোকাবেলা করবে যে আমরা এক সময়টা করেছিলাম, এখন কোটার প্রয়োজন নাই। কেন কোটা ব্যাপারটা কিন্তু আমাদের সংবিধানও আছে, কাদের কাদের কোটাভুক্ত করা যেতে পারে, মুক্তিযোদ্ধা, নৃগোষ্ঠী বা উপজাতীয় বিভিন্ন ধরনের যারা হয়েছে তাদেরকে রাখা যেতে পারে, ওইটা পরের আলোচনা। কিন্তু আমরা দেখলাম এখানে সরকার পক্ষ আগেই কারা রাস্তায় নামছে, কেন নামছে? কেন আপনার সময়টা শেষ, আমরা এই ইস্যুতে আরেকবার